হ্যাঁ ভিউয়ার্স, এবার আহাত আখিকে দেখিয়ে দিল, দীপাকে আবার ফিরিয়ে আনলো। দীপা আখির থেকে অনেক ভালো। তুই সে পরকীয়া করুক, চরিত্র খারাপ হোক, তবু আখির মতন ছোট লোক না। তাই তো দীপাকে আবার আহাত ফিরিয়ে নিয়ে আসলো। আর তিশা সেটা নিজের মুখেই বলেছে দীপাকে নিয়ে আসার জন্য। এবার দীপা তিশার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে গেল। তিশা অসুস্থ, সেই জন্য তিশার কাছে আসবে। এবার তিশা জানালো, আমার আর একা থাকতে ভালো লাগে না, তুমি দীপাকে নিয়ে আসো আমাদের সংসারে, আমরা একসাথে থাকবো, নতুন করে আবার শুরু করব। আহাত তিশার কথা মতো দীপাকে নিজেই নিয়ে আসলো। আরেকটা ভিডিওতে এসে দীপার অনেক প্রশংসা করেছেন তিশা। তাই তো এবার আহাত দীপাকে নিয়ে আসলো, আখিকে বুঝিয়ে দিল যে আমরা কতটা সুখে আছি, তুই দেখ, তোর থেকে দীপা শতগুণে ভালো, তোর মতন ছোট লোক না, পরপুরুষের সাথে সবসময় ভিডিও করে বেড়াও। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই এখন আফসোস করছে, একটু মানায় নিলে কত সুখে থাকতো, আজ বাচ্চাটাও ভালো থাকতো। তোমরা বুঝলে হবে, যারটা সে যদি না বুঝে, অবশ্যই এখন সে বুঝে, কারণ হচ্ছে অনেকভাবে সে আসার ট্রাই করে, আমাদের অনেকের সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করার ট্রাই করে, বাট আমরা করি না, টোটালি ইগনোর করি। কারণ 3-3 বার আনতে গেছি, ডিভোর্স দিয়ে দিছে, তারপরও আনতে গেছি, অনেক কিছু করছে। যাই হোক, সেগুলো তো তোমরা জানোই, যারা আগে থেকে ভিডিও দেখো তারাই অবশ্যই এরকম কমেন্ট করছো। তো এটাই বলবো, যেরকম ভুল করার থেকে মানুষের ধৈর্য ধরা অবশ্যই ভালো, ধৈর্যের ফল মিষ্টি হয়। মন আমার খুশি খুশি লাগে। কেন খুশি খুশি লাগে? হাতে ব্যথা নিয়ে বলে খুশি খুশি কমেন্টটা দেখা মন আমার খুশি খুশি লাগে। এমন হাজারটা কমেন্ট আসে প্রতিনিয়ত ইউটিউবে, ফেসবুকে, টিকটকে। আর এটা হওয়ারই ছিল, এটা আরো সেই 1 বছর আগেই বলছিলাম যে এমনটা হবে, সেটাই হয়েছে।